সৃষ্টি হওয়ার পরে কাবা শরীফ কয়েকবার সংস্কার করা হয়েছিল। আদম আলাইহিস সালামের জামানায় কাবা শরীফ সংস্কার করা হয়েছিল। ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের জামানায় কাবা শরীফ সংস্কার করা হয়েছিল। ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কাবা শরীফ সংস্কার করা হয়েছিল। এরপরে দীর্ঘদিন একটা মাঝখানে গ্যাপ হওয়ার কারণে কাবা ঘর সাময়িক সময়ে সংস্কার করা হয়েছিল, পূর্ণভাবে করা হয় নাই। যখন আমার আপনার নবীজির বয়স 35 বছর, তখন কাবা ঘরের অবস্থাটা বর্ণনা করতেছি। তখন কাবা ঘর নিম্নভূমি হওয়ার কারণে সমাজে যত বৃষ্টিকাদার যত ময়লা ছিল, সমস্ত ময়লাগুলো কাবা ঘরের মধ্যে জমা হতো, যার কারণে কাবা ঘর এরকম ভাবে ইবাদতের অনুপযুক্ত হয়ে যেত। মানুষজনের কষ্ট হয়ে যেত, সাইডের দেওয়ালগুলো ভেঙে ভেঙে পড়ে যেত। দীর্ঘদিন হওয়ার কারণে কাবা ঘরটা আস্তে আস্তে অনেক নরমাল হয়ে পড়লো। আরবের মানুষেরা তারা সিদ্ধান্ত করলো কাবা ঘরকে আবার পূর্ণভাবে নির্মাণ করতে হবে। সমস্ত মানুষগুলো মিলে কাবা ঘরকে নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তারা পরামর্শ করলেন, আসো আমরা আবার নতুন করে কাবা ঘর আমরা নির্মাণ করি। সমস্ত মানুষগুলা কাবা ঘর নির্মাণের কাজের জন্য তারা সম্মতি দিলেন, পরামর্শ করলেন, যেই পরামর্শ সেই কাজ। সমস্ত মানুষ পরামর্শ করলেন, শোনো আজকে আমরা কাবা ঘরকে নির্মাণ করব। কিন্তু কাবা ঘরকে নির্মাণ করবো এবার সাধারণভাবে নয়, কাবার সমস্ত চত্বরগুলো ভেঙে ফেলে, সব কিছু ভেঙে ফেলে আবার নতুন করে কাবা ঘরকে নির্মাণ করা হবে। তার মধ্যে থেকে কিছু মানুষ এই কথা শোনার সাথে সাথে বলল, না না না, কখনোই না, কারণ আল্লাহর ঘর কখনোই আমরা ভেঙে ফেলতে পারি না। যদি আমরা ভেঙে ফেলি তাহলে অবশ্যই আমাদের আল্লাহ তাআলা শাস্তি আমাদেরকে দিবেন, এটা বড় একটা পাপের কাজ। তৎকালীন জামানায় যারা গুরুত্বপূর্ণ, যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন, যারা শিক্ষিত মানুষ ছিলেন, দাঁড়িয়ে ভাষণ দিলেন, শোনো কাবা ঘর যে আমরা ভাঙবো সাধারণ কোনো কারণে নয়, কাবা ঘরকে আমরা ভাঙবো সুন্দর করে মজবুত ভাবে পূর্ণভাবে নির্মাণ করে আবার মজবুত ভাবে করার জন্য, মাটি কেটে উঁচু জায়গায় বানানোর জন্য, যাতে সাধারণ মানুষের ইবাদত করতে কষ্ট না হয়, আর সাধারণ ঝড় বাতাসে যেন আর এটা ভেঙে না পড়ে যায়। এই সুন্দর আলোচনা শোনার পরে সাধারণ মানুষ ছিলেন, আম মানুষ ছিলেন, তারাও বলেন, না যা কথা বলছো ঠিকই বলছো, তাহলে ঠিক আছে কাবা ঘর নির্মাণ করা হোক। এবার কাবা ঘরের নির্মাণ কাজের জন্য একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ শুরু করে দিলেন। সকলে মিলে কাজ করার কারণে কাবা ঘরটা অতি শীঘ্রই, অতি দ্রুত কাবা ঘরের কাজ শেষ হয়ে গেল। এবার বাকি রইল ছাদের কাজ। ওদিক দিয়ে শোনা গেল জিদ্দায় সাগরের মধ্যে প্রচন্ড ঘূর্ণিঝড় হওয়ার কারণে, ঝড় বাতাসের কারণে একটা জাহাজ ভেঙে টুকরো হয়ে গেছে। কুরাইশরা বলল, যাও যাও যাও, জিদ্দায় গিয়ে ওই জাহাজের কাঠগুলো কিনে নিয়ে আসো, ওই কাঠগুলো দ্বারা আমরা ছাদের কাজ করব, যাতে আমাদের নতুন কাঠ কিনা না লাগে এবং যাতে করে আমাদের সহজেই এই ছাদের কাজ আমরা শেষ করতে পারি। মানুষেরা যে সেই কাঠগুলোকে কিনে আনলেন, খুব অতি দ্রুত ছাদের কাজও শেষ হয়ে গেল। সমস্ত কাজ বাজ করা শেষ, এবার ছাদের কাজও শেষ হয়ে গেল। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা সকলের সামনে রয়েছে সেটা হলো হজরে আসওয়াদ, কালো পাথর। ওই কালো পাথরটা যথাস্থানে রাখার বিষয়টা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। এক নেতা বলে আমি দিব, আর এক নেতা বলে আমি যথাস্থানে রাখবো, আর এক নেতা বলে আমি যথাস্থানে রাখবো। কোনো মানুষ এই গুরুত্বপূর্ণ বিষয় থেকে পিছপা হইতে চাচ্ছে না। কোনো মানুষ চাচ্ছে না যে আমরা এই গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ কাজ থেকে পিছপা হব। প্রত্যেক গোত্রের মানুষরা তারা দ্বন্দ্ব সৃষ্টি করে দিলেন। এর মধ্যে এমন এক গোত্র যারা ছিল, তারা বলতেছে রক্তের পাথরের মধ্যে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলতেছে, কসম করে বলতেছি, যদি আমাদেরকে পাথর স্থাপন করতে না দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধ করে হলেও এই পাথরকে আমরা দিব। এক পর্যায়ে এই বিষয়টা যখন শহরের সব এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল, মানুষ ভয়ে আতঙ্ক হয়ে পড়ল। এই বিষয়টা সাধারণ কোনো বিষয় নয়, যদি এই বিষয়টা নিয়ে যুদ্ধই একবারে লেগেই যায় তাহলে রক্তের বন্যায় পুরো মরুভূমি লাল হয়ে যাবে, তবু রক্ত দেওয়া শেষ হবে না। এই বিষয়টা নিয়ে মানুষ একটা চিন্তিতের মধ্যে পড়ে গেল, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এবার যারা গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন তারা গোপনে একটা সিদ্ধান্ত করলেন, কি করা যায়। তারা গোপনে সিদ্ধান্ত নিলেন যে শোনো, আমরা একটা সিদ্ধান্ত বসি, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের সামনে প্রকাশ করা যাবে না। সিদ্ধান্ত হলো কি সিদ্ধান্ত,
বলে কালকে ফজরের পরে অথবা কালকে সর্বপ্রথম ফজরের সময় শেষ রাতে যে ব্যক্তি প্রথম মক্কা শরীফের মধ্যে প্রবেশ করবেন সেই ব্যক্তির কথা মতো আমরা কাজ করব, কি বলো? ঠিক আছে, ওই কথা মতোই কাজ করা হবে। কালকে প্রথম শেষ রাত্রে যে ব্যক্তি সর্বপ্রথম মক্কার মধ্যে প্রবেশ করবে তার কথা মতোই আমরা কাজ করব, কি বলো? সমস্ত গণ্যমান্য লোক এই কথা পরামর্শ শেষ করলেন। কোন সাধারণ মানুষ এই বিষয়টা জানে না। পরের দিন সকাল ফজরের পরে মানুষ চোখে চোখে রয়েছে, কে আসে কে আসে, মানুষ আশায় আকাঙ্ক্ষায় আছে, কে আসে কে আসে। সর্বপ্রথম আমার আপনার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গেট দিয়ে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন, মক্কার কাফেররা যাকে আলামিন উপাধি দিয়েছিলেন, যাকে আলামিন বলে সম্বোধন দিয়েছিলেন, আলামিন মক্কার দরজা দিয়ে প্রবেশ করলেন। সাধারণ সমস্ত গণ্যমান্য প্রত্যেকটা মানুষ আলামিনকে প্রবেশ করতে দেখে তাদের মুখে হাসি ফুটে গেল। এমন একজন মানুষ আজকে মক্কার দরজা দিয়ে প্রবেশ করছে, যার মতো বিশ্বাসী, যার মতো সত্যবাদী, যার মতো সুন্দর চরিত্রবান মক্কার মধ্যে আর দ্বিতীয়জন হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দরজা দিয়ে প্রবেশ করলেন। ডাক দিয়ে বললেন, ওগো মুহাম্মদ, আজকে যে বিষয়টা তুমি সব কিছু জানো, এই যে পাথর হাজর আসওয়াদ নিয়ে যে বিষয়টা দ্বন্দ্বটা হচ্ছে, তুমি এর সমাধানটা করে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, একটা বড় চাদর নিয়ে আসো। বড় চাদর নিয়ে এসে আলো, চাদর বিছানো হলো। বিছানোর পরে তার উপর পাথরটাকে রেখে দিলেন। রাখার পরে মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোত্রের নেতারা তোমরা কোথায় আসো? এক একজন এক একটা পাশ ধরো। কি করলেন? এক একজন একটা চাদরের পা ধরলেন, এরকম টানতে টানতে যথাস্থানে নিয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটাকে চাদর থেকে নিয়ে যথাস্থানে তিনি নিজ হাতে বসিয়ে দিলেন। এর দ্বারা সাধারণ মানুষের মধ্যে কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব রইল না। আর আরেকটা বিষয় আল্লাহ তাআলা দেখাইতে চাইলেন, সাধারণ যত মানুষ, আরবের মধ্যে যত গণ্যমান্য মানুষ আছে, সকলের সামনে আমার আপনার নবীজি মুহাম্মদুর